বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, লিউকুরিয়া বেশি, এই লিউকুরিয়া প্লাস অন্য অন্য সমস্যা এগুলার চিকিৎসা করতে হয়। এগুলার জন্য আপনারা গেছলা এই ডাক্তারের নাম গোয়ার কাম নাই, কোথায় কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছলা? আচ্ছা, নাম গোয়ার কাম নাই, তাই না? আপনারা ওষুধ কিতা দিছেন? আয়ুর্বেদিক ফাইল। আচ্ছা, তো প্রিয় বন্ধুগণ শুনলেন, আয়ুর্বেদিক ফাইল দিছেন এই ছোট্ট বাচ্চারে লিউকুরিয়ার জন্য। এর সে লজ্জার আর কি হইতে পারে হোমিওপ্যাথিক ডাক্তারদের? একজন হোমিওপ্যাথিক ডাক্তার সাজিয়া আয়ুর্বেদিক ফাইল এই ছোট্ট বাচ্চারে লিউকুরিয়ার জন্য দেওয়া, এটা হোমিওপ্যাথিক ডাক্তারের জন্য এটা লজ্জাজনক ব্যাপার। কারণ এই বাচ্চার একটি মেডিসিনের দরকার, সেই মেডিসিনটার নাম হলো ক্যালকেরিয়া কার্ব হেফকো ইন্ডিয়া। আচ্ছা, এটা কেন একটু দেখাই। আচ্ছা, এই দেখেন আমি লিখছি ক্যালকেরিয়া কার্ব, দেহের স্থূলতা, শিথিলতা, শ্লেষা প্রবণতা। এখানে কিতা হয়েছে মানে স্বাস্থ্য ভালো এবং শিথিলতা, মানে শ্লেষা প্রবণতা, মানে সহজে সর্দি কাশি হয়। তাই তো কইসলা মানে ঠান্ডার সময় সর্দি কাশিটা সহজে হইতো এবং ছোটকালের স্বাস্থ্য খুব ভালো আছিল। আচ্ছা ভাই, দেখি একটু আগুয়ার দিকে। আচ্ছা, এখনো মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। তো ছোটকালে অনেক ভালো স্বাস্থ্য আছিল এবং সহজে সর্দি কাশি হইতো। ঠিক আছে, এইটা হোমিওপ্যাথিতে একমাত্র মেডিসিন ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিন না চিনিয়া যারা আয়ুর্বেদিক সিরাপ দেয়, ওয়ান টাইম ঔষধ, যেগুলার কোনো ভ্যালু নাই, স্থায়ী কোনো কাজ নাই, ওয়ান টাইম ঔষধ একজন হোমিওপ্যাথিক ডাক্তার দিয়া রুগীরে এতগুলা পয়সা খরচ করায়, গরিব মানুষে এতগুলা পয়সা খরচ করায়, এইটা হোমিওপ্যাথি ডাক্তারের জন্য এটা লজ্জাজনক বিষয়। সেকেন্ডলি, ক্যালকেরিয়া কার্বের যে সিমটম, এই বিরুতা ও ভ্রান্ত ধারণা। বিরুতা মানে বাচ্চার সমবয়সী এরা মায়ের করলে বাচ্চা মায়ের করতে রাজি নাই, ডরাইয়া গরু আইয় মানে আইয়া বিচার দে, মায়ের খেলে মায়েরও বাঁচতে রাজি নাই, তাই সমবয়সী এরা লোক এই ধরনের আসেনি, ডরায় বিরুতা। আচ্ছা, বিরুতা, আচ্ছা কত সুন্দর মিলতেছে ক্যালকেরিয়া কার্বের বিরুতা, বাচ্চা ভয় পায় বেশি। তো এই সিমটম না বুঝিয়া একটা ছোট্ট বাচ্চারে একজন ডাক্তার আয়ুর্বেদিক সিরাপ দিলে, যেগুলো বাচ্চা নিতে ক্ষতিকর ওয়ান টাইম ওষুধ, সেটা দিলেন। এটা ডাক্তারদের একটা লজ্জাজনক বিষয়। তৃতীয়ত, মাথার গামে বালিশ ভিজিয়া যায়, অল্পেই ঠান্ডা লাগে। এই যে মাথার গামে বালিশ ভিজিয়ে যায়, অল্পেই ঠান্ডা লাগে, এরকম আসিল বাচ্চার মাথার গামে বালিশ ভিজিয়া যাইতো এবং অল্পেই ঠান্ডা লাগতো ছোটখালো, এখনো আছে, গত শীত সিজনও আসিল এরকম। এইটা ক্যালকেরিয়া কার্বের কত সুন্দর এটা সিমটম, কত সুন্দর মিলছে। এইটা না চিনিয়া না বুঝিয়া এই বাচ্চা রোগের জন্য আয়ুর্বেদিক সিরাপ দেয় হোমিওপ্যাথিক ডাক্তার। এটা হোমিওপ্যাথির জন্য এটা লজ্জাজনক বিষয়। মানুষ শেষ পর্যন্ত হোমিওপ্যাথির উপরে আস্থা হারাইলে, এখন হোমিওপ্যাথিকে ওষুধ কাজ করে না। আসলে ওষুধ তো এক মিনিট মিলাইয়া দিতে হইব, এরকম বইয়ের লোকে মিলাইয়া আপনি গেলাম মশলা মুড়ি গাইড বান্ধিয়া দিলে এক গাইড, এইভাবে কি রোগ যাইব? আচ্ছা, ফোর্থলি, ডিম খাইবার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না। ছোটখালো তাই কোনো বমি টমি করতো, দুধ খাইলে বমি করতো, এইটা ঠিক আছে। আর ডিম খাওয়ার তার কেমন রুচি আছে? ডিম খাওয়ার যথেষ্ট রুচি আছে। তো চতুর্থ কথা মিলিয়া গেল, ডিম খাইবার প্রবল ইচ্ছা, দুধ সহ্য হয় না। এইগুলা না বুঝে একজন হোমিওপ্যাথি ডাক্তার রুগীরে একটা বড় আয়ুর্বেদিক সিরাপ দিল, কিছুই বুঝলো না। এইটা হোমিওপ্যাথির জন্য একটা লজ্জাজনক বিষয়। শুধু সেই ডাক্তারের ক্ষতি নাই, পুরা হোমিও জগতের ক্ষতি। হোমিওপ্যাথিকের উপর শেষ পর্যন্ত মানুষ আস্থা হারাইলিব এরকম হইলে। তো প্রিয় বন্ধুগণ, সব দেখাইলাম ক্যালকেরিয়া কার্বর যে সিমটমগুলো আমি লেখছি, সব সিমটম আমি বই দেখাইয়া দিলাম কিভাবে ক্যালকেরিয়া কার্বের লগে মিলল। সুতরাং আজকের মেডিসিন ক্যালকেরিয়া কার্ব 50 ml 80 ml 1 2 হেফকো ইন্ডিয়া, এক করে রোজ 2 বার। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এখানে মেডিসিনটা ক্লিয়ার হয়েছে না, আবার একটু ক্লিয়ার করে আমি লিখি। ক্যালকেরিয়া কার্ব 50 ml 80 ml 1 M1 M2 32 ডোজ, এক করে রোজ 2 বার। এই ঔষধে খুব সহজে বাচ্চা সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। তো আপনি আশা করি আগামী সপ্তাহে আইয়া কইবা যে বাচ্চা আগের চেয়ে অনেক ভালো আছে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।